মানুষের যে আগমন, এই যে মাইগ্রেশন, এইগুলো সাহিত্যে পড়ানো হয়। সেখানে বলা আছে প্রথমে ভারতবর্ষে নাকি নেগ্রিটোরা এসেছিল, তারপরে দ্রাবিড়রা, তারপরে অস্ট্রিকরা, তারপরে হচ্ছে আর্যরা, এরকম। তো এই যে সভ্যতায় যে মানুষগুলি যারা ছিল আদিকাল থেকে, তারাই তো আদিবাসী। তারা দেশটাকে গড়েছেন, এইখানের সভ্যতা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি তারা গড়ে তুলেছেন। ভারতবর্ষের সংস্কৃতির বিকাশে তাদের সংস্কৃতির অবদান অসামান্য। তো যাদের ভাষা থেকে শব্দ ধার করে ধর্ম শব্দের উৎপত্তি, যেটা আমাদের ভারতীয় ভাষায় অনুপ্রবেশ করেছে বা যেটা বরণ হয়ে এসছে, সেই মানুষগুলিকে তাদের দারিদ্র্য, একেবারে চরম দারিদ্র্য, তাদের ছিন্ন বস্ত্র আর তাদের ওই ভাঙা চালা বা মাটির ঘর দেখে যদি বিচার করা হয়, তাহলে সাঁওতাল আদিবাসীদেরকে সঠিক বিচার করা হবে না। তাদের যে এত বড় সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে এত বড় অবদান, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক যারা পণ্ডিত মানুষ, তাদের চোখে আমরা পড়িনি। এটা খুবই যন্ত্রণার, খুবই দুঃখের। তারা সব আমাদের কেড়ে নিল, আমাদের ধন সম্পদ, অন্ন বস্ত্র, বাসস্থান, আশ্রয় আমাদেরকে নিঃস্ব করে দিয়ে আমাদের বলল যে এটাই হচ্ছে তোমাদের পরিচয়, এটাই হচ্ছে তোমাদের আইডেন্টিটি। বেশিরভাগ শ্রোতা, অংশগ্রহণকারী, আলোচক যারা এসছেন এখানে, তারা তো সবাই সাঁওতাল আদিবাসী। তো সেই জন্য আমাদের মূল যে আলোচ্য বিষয়ে তাদের কাছে নিয়ে যাওয়ার যে মাধ্যম, সেটা মূলত সাঁওতালি। আমরা খুব খুশি, আনন্দিত, কৃতজ্ঞ যে অভিষেক বাবু একদম সম্পূর্ণ একটা সাঁওতালদের অনুষ্ঠিত একটা তাদের ধর্ম সম্পর্কিত আলোচনা সভায় তিনি অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য গর্বিত, আমরা ধন্য। আমি তাকে এই সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই, তাকে অভিনন্দন জানাই, তাকে স্বাগত জানাই। উনি অবগত আছেন মানুষের যে আগমন, এই যে মাইগ্রেশন, এইগুলো সাহিত্যে পড়ানো হয়। সেখানে বলা আছে প্রথমে ভারতবর্ষে নাকি নেগ্রিটোরা এসেছিল, তারপরে দ্রাবিড়রা, তারপরে অস্ট্রিকরা, তারপরে হচ্ছে আর্যরা, এরকম। এটা ছিল সাহিত্যের চর্চার বিষয়। কিন্তু পুরাতত্ত্ব, মানে আর্কিওলজি এবং অ্যানথ্রোপোলজিতে যারা কাজ করছেন, গবেষণা করছেন, তাদের গবেষণায় পাওয়া গেছে, খুব রিসেন্টলি 2015 সালে এই রিপোর্ট বেরিয়েছে, যে ভারতবর্ষে মানুষের আগমন ঘটেছে 60 থেকে 77 হাজার বছর আগে। ওই রাজস্থানের কচ্ছ থেকে গুজরাটের, রাজস্থানের ওই ডেজার্ট থেকে, ওই থর মরুভূমি থেকে একদম গুজরাটের কচ্ছ পর্যন্ত খনন কার্য চলছে। আমাদের ভারতের এবং ব্রিটেনের ইউনিভার্সিটি এবং পুরাতাত্ত্বিক বিভাগ এই কাজ করছে। সেখানে পাওয়া গেছে এমন কিছু বস্তু সেই মধ্যপ্রস্তর যুগের, যার দ্বারা এটা নির্ণয় হয়েছে যে উট পাখির ডিম পাওয়া গেছে, উট পাখি এসেছিল এবং উট পাখির পথ অনুসরণ করে মানুষ ভারতবর্ষে এসেছিল। এবং এটাও উনি জানেন যে সভ্যতার বিকাশ মানুষের যেটা ঘটেছে পৃথিবীতে, ভারতবর্ষেও তার সভ্যতার উদ্ভব হয়েছে। এখানেও ওই দাক্ষিণাত্যের সভ্যতা, সুরনদীর সভ্যতা ইত্যাদির কথা উনি অবশ্যই অবহিত আছেন। তো এই যে সভ্যতায় যে মানুষগুলি যারা ছিল আদিকাল থেকে, তারাই তো আদিবাসী। তারা দেশটাকে গড়েছেন, এইখানের সভ্যতা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি তারা গড়ে তুলেছেন। ভারতবর্ষের সংস্কৃতির বিকাশে তাদের সংস্কৃতির অবদান অসামান্য। এবং শুধু তাই নয়, সুদূর প্রাচ্য এবং সুদূর প্রাচ্য পর্যন্ত সংস্কৃতিকে যথেষ্টভাবে বিকশিত করার জন্য এই আদিবাসী সংস্কৃতি প্রভাব ফেলেছে বা তাদের বিকাশে সাহায্য করেছে। তো সেই সাঁওতালদেরকে, যাদের এত বড় ঐতিহ্য, যেখানে ধর্মগত উৎপত্তি সাঁওতালি ধিরি থেকে, ওই ধিরি ধাতু এসছে, এই ধিরি থেকে ধর্ম, ওই ধিরি কথা, ধিরি মানে হচ্ছে পাথর, ওই পাথরই দেবতা সাঁওতালদের। ওই দেবতা জ্ঞানে পাথরকেই পুজো করে। ওই মারাঙ্গুরু বলুন, জাহের রাত, মনেকো তুরিকো, যাই বলুন না কেন, ওই তার সিম্বল হচ্ছে পাথর। তো যাদের ভাষা থেকে শব্দ ধার করে ধর্ম শব্দের উৎপত্তি, যেটা আমাদের ভারতীয় ভাষায় অনুপ্রবেশ করেছে বা যেটা
বরণ হয়ে এসছে সেই মানুষগুলিকে তাদের দারিদ্র্য, একেবারে চরম দারিদ্র্য, তাদের ছিন্ন বস্ত্র আর তাদের ওই ভাঙা চালা বা মাটির ঘর দেখে যদি বিচার করা হয়, তাহলে সাঁওতাল আদিবাসীদেরকে সঠিক বিচার করা হবে না। এটা খুব স্থূল একটা বিচার করা হবে। আর এটাই এতদিন হয়ে আসছে ভারতবর্ষে। সেই জন্যই এদেরকে আপনার ভারতবর্ষের যে বর্ণাশ্রম প্রথা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরকেও প্রায় শূদ্রের সমকক্ষ সমান বলে আমাদের এই বর্ণ বিভাজিত ভারতীয় সমাজ তাদেরকে সেই চোখেই, সেই অস্পৃশ্যতার চোখেই, সেই মানসিকতায় তাদেরকে দেখে এসেছে, এখনও দেখে। তাদের যে এত বড় সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে এত বড় অবদান, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক যারা পণ্ডিত মানুষ, তাদের চোখেও আমরা পড়িনি। এটা খুবই যন্ত্রণার, খুবই দুঃখের। তারা সব আমাদের কেড়ে নিল, আমাদের ধন সম্পদ, অন্ন, বস্ত্র, বাসস্থান, আশ্রয় আমাদেরকে নিঃস্ব করে দিয়ে আমাদের বললো যে এটাই হচ্ছে তোমাদের পরিচয়, এটাই হচ্ছে তোমাদের আইডেন্টিটি। এত বড় অবিচার, এত বড় অন্যায় এতদিন ধরে সে হয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও যতই বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণের উচ্চ স্থান হোক, আদিবাসী সমাজে ব্রাহ্মণের কোনো স্থান নাই। এই কথাটি শুনতে খারাপ লাগলেও যদি এই কথাটি যদি অন্যায় হয় বলা, আমি এই অন্যায় করছি কেন না, এটাই হচ্ছে ঘটনা। এটা আমার কোনো বানানো ঘটনা নয়। কেন নেই স্থান? তাদের নিজস্ব সামাজিক গঠন, সামাজিক গঠন, সামাজিক প্রথা আছে। সবাই যেখানে ব্রাহ্মণদের কাছে নত হয়েছে, তাদের চরণামৃত পান করেছে, তাদের এটো তো খেয়েইছে। আদিবাসীরা, বিশেষত সাঁওতালরা, সাঁওতালদের কাছে ব্রাহ্মণরা হচ্ছে আনটাচেবল, তারা অস্পৃশ্য। সাঁওতালরা বিশেষ করে মহিলারা, তারা ব্রাহ্মণের ছোঁয়া পর্যন্ত খায় না। যেখানে অন্যরা তাদের এঁটো খায়, তাদের পা ধোয়া জল খায়। তো সাঁওতালরা হচ্ছে সেই জাতি যে যারা, যেখানে রাজার 7 খুন মাপ ছিল, যেখানে ব্রাহ্মণদের কোনো দোষই ছিল না। যাই করুক না কেন, তার কোনো কিছুতে দোষ নেই, তার কোনো কর্ম নেই, কিন্তু সংস্কৃতিতে তার অগ্রাধিকার, সব কিছুতে সে প্রথমে থাকবে। এই ছিল সামাজিক অবস্থানে বর্ণাশ্রম প্রথার। সেই সর্বোচ্চে যারা অবস্থান করছিল বর্ণাশ্রম প্রথায়, তাদেরকে উপেক্ষা করবার সাহস, তাদেরকে নিজেদের সমাজ ব্যবস্থা থেকে দূরে রাখার সাহস, দৃঢ়তা, মানসিকতা সাঁওতালরাই পোষণ করেছিল, সাঁওতালরাই দেখিয়েছিল। এবং সমান্তরাল একটা সমাজ ব্যবস্থা তারা আদিম কাল থেকে এখনো পর্যন্ত পরিচালিত করে আসছে। এখনো ব্রাহ্মণদের অনুপ্রবেশ সাঁওতালদের কোনো পুজো পাঠা, সামাজিক কোনো অনুষ্ঠানে নেই। তাদের নিজস্ব পুরোহিত এবং সাঁওতালদের সমস্তই সমষ্টিগত, এইখানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো কিছু নেই। কোনো গ্রামে কোনো পুজো পাঠা, একটা গরাম থান, যেটাকে স্যাক্রেড গ্রুপ বলে, যারা জাহিদ থান বলি আমরা, সেখানে দিয়ে কোনো সাঁওতাল বলতে পারবে না ওই দেহরিকে বা পুরোহিতকে, নাইকিকে, ভাই তুমি আমার এইখানে নামে পুজো দিয়ে দাও। যেটা আপনি কালীঘাটে করতে পারেন, যেটা আপনি দক্ষিণেশ্বরে করতে পারেন, যেটা আপনি তারকেশ্বরে করতে পারেন, আপনি করতে পারবেন না কোনো জাহেরে। কোনো ব্যবস্থলেই কোনো ব্যক্তির নামে পুজো হয় না। সাঁওতালদের সমাজের গঠন বা সাঁওতালের সমাজের গঠন বা রীতি বা প্রথা হচ্ছে এই সব সমষ্টিগত। তারা সব কাজ দল বেঁধে করে, শিকার যায় দল বেঁধে, মাছ ধরতে যায় দল বেঁধে। এমনকি গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষের সৎকারের জন্য শ্মশানে গোটা গ্রামের লোক যায়, একজন যায় না কেউ। বাছর কোনো সিলেক্টেড কোনো লোকজন যায় না, গোটা গ্রামের লোক যায় শ্মশানে। শুধু পুরুষ মানুষ নয়, মহিলারাও সমবেত হয়ে মহিলাদের সঙ্গে ওই যেদিন মারা গেল শ্মশানের কাজ হচ্ছে, সেই পুকুরে যাক, নদীতে যাক, তারা চান করতে গোটা গ্রামের মহিলারা সেই বেরিফ ফ্যামিলির সঙ্গে, যাদের বাড়িতে কেউ মারা গেছে, তাদের সঙ্গে গোটা গ্রাম যায়, পুরুষ মহিলা নির্বিশেষে। তো এই যে আপনার ধরুন যে সোসাইটির যে ডেফিনেশন, যে সাম অফ রিলেশনস ইন হুইচ ইন্ডিভিজুয়ালস স্ট্যান্ড টু ইচ আদার, যেটা বিখ্যাত সমস্ত দার্শনিকরা বলেছেন যে সমাজ হচ্ছে সম্পর্কের সমষ্টি, যেখানে একে অপরের পাশে দাঁড়ায়।
তা এই সমব্যথিতা শুধু সাঁওতাল সমাজে আছে। যখন কেউ মারা যায় কারো বাড়িতে, এই যে গোটা গ্রামের লোক গিয়ে ওই গ্রামের বাড়ির লোকের সঙ্গে চোখের জল ফেলে তার উঠানে, এই যে তার সঙ্গে সমবেদনা সমব্যথা সে প্রকাশ করলো, দু ফোঁটা চোখের জল তার উঠানে ফেললো, সেই দুঃখপীড়িত পরিবারের লোকজন নতুন করে আবার বাঁচার শক্তি সঞ্চয় করে। এই হচ্ছে সাঁওতাল সমাজ, এই হচ্ছে আদিবাসী সমাজ।